সরি টিনা, মেনে নিতে পারলাম না, সরি। তার কারণ 5 বছর সংসার করার পর তারপর তোমার মনে হলো তোমার জীবনে একটা পুরুষ চলে এলো, ফোকলা এলো, তারপরে তুমি বেচুকে কলা দেখিয়ে দিয়ে তুমি বেরিয়ে চলে গেলে ড্যাং ড্যাং করে। এটা মেনে নিতে পারলাম না, এটা জাস্টিফাইড হলো না। হ্যাঁ, তোমাকে মেনে নিতে পারতাম। কখন মেনে নিতে পারতাম টিনু? যখন তুমি সংসারের মধ্যে থেকে তুমি বেচুর সাথে সংসার করতে, হ্যাঁ তোমার পরকিয়া করতে ইচ্ছা হচ্ছে, তোমার মনে হচ্ছে তোমার কিছুর দরকার, বেচু তো সারাক্ষণ তোমার ঘরেই থাকে। তাও তো অনেক মহিলারা আছে যেসব মহিলাদের হাজব্যান্ডরা বাইরে থাকে, তারা কিভাবে থাকে? তাদের যখন মনে হয় যে হাজব্যান্ডকে কাছে পাচ্ছি না, সেরকমও কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হতো। আজকাল টেকনোলজি কত হাইফাই হয়ে গেছে আমাদের দেশে, সেই টেকনোলজিগুলো তুমি অ্যাপ্লাই না করে তুমি সরাসরি ঘর ছেড়ে বেরিয়ে গেলে, বললে কি না তুমি স্বামীর দ্বারা অত্যাচারিতা, শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিতা, তুমি প্রতিবাদ করে বেরিয়ে গেলে। তুমি কেন প্রতিবাদ করে বেরিয়ে গেলে? কিসের জন্য? 2024 সাল এটা। তোমার সাহস হলো কী করে টিনা? তোর কি করে সাহস হলো রে? তুই ওরকমভাবে শ্বশুরবাড়ির নামে অমন একটা ধোয়া তুলসী পাতা স্বামীর নামে তুই বদনাম দিয়ে তুই বললি অত্যাচারিতা হচ্ছিস বলে তুই বেরিয়ে চলে গেলি। তাও কিভাবে গেলি? একটা পুরুষের নাম নিয়ে তুই বেরিয়ে চলে গেলি যে এই পুরুষটা আমার বন্ধু। হা হা হা, এটা মেনে নিতে পারলাম না, জাস্টিফাইড না, সরি টিনা, সরি। এবার কেন কী জন্য আমি পরে বলছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। দেখো, যেটা মেনে নিতে পারছি না সেটা মেনে নিতে পারছি না, কারণ দেখো এখন প্রচুর টেকনোলজি উঠেছে। এবার এই টেকনোলজিগুলো কী টেকনোলজি, এগুলো ইউটিউবের দৌলতে আজকে জানতে পারছি। দেখো, আমার মা বাবা যদি শিখিয়েছে যেটা, সেটা তোমাদের একটুখানি ক্লিয়ার করে দিই। একটা সুপাত্রের হাতে তুলে দিয়েছে, স্বামী জীবন, স্বামী ভালোবাসা। হ্যাঁ, ভালোবেসে বিয়ে করো, সে তোমার স্বামী, সেটা ঠিক আছে। কিন্তু যারা ভালোবেসে বিয়ে করেনি, মানে যাদের লাভ ম্যারেজ হয়নি, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বাবা মা হাতে তুলে দিয়েছে, স্বামীর হাতে তুলে দিয়েছে। এতদিন এটাই শুনে এসেছি যে এই স্বামী, এটাই ঘর, একটাই পুরুষ মানে তোমার জীবনে থাকবে, একটা নারীর জীবনে এটাই তোমার স্বামী, এগুলো শুনে এসেছি। মানে সন্তান, সংসার এইসব নিয়ে থাকা, পরিবার নিয়ে থাকা। এখন ইউটিউবের দৌলতে অনেক মহিলাদেরকে দেখতে পাচ্ছি, অবভিয়াসলি অনেক ধরনের মহিলাদের দেখতে পাচ্ছি। দেখো, আমি কাউকে পার্টিকুলারলি কিন্তু বলছি না, ইউটিউবের দৌলতে এরকম কত দেখা যাচ্ছে। কীরকম দেখা যাচ্ছে না, ধরো আমি কথাই বলছি, ধরো কারোর বর ধরো থাকছে না, ঠিক আছে, এবার স্বাভাবিক ব্যাপার, তারা হয়তো বরকে কাছে পাচ্ছে না। এবার বরকে যখন কাছে পাচ্ছে না, তখন কি করছে, বাইরের একটা অন্য পুরুষ ধরছে। দেখো, আমার কথা হচ্ছে ঘর ছেড়ে বেরিয়ে যাবে কেন, এইটাই তো টিনা ভুল করেছে। আমাদের সমাজ 2024 হলেও এই জায়গাতেই পড়ে আছে, ঘর ছেড়ে বেরোনো যাবে না। ঘর ছেড়ে তুমি বেরিয়েছো মানে তুমি কুলোটা, কলঙ্কিনী, চরিত্রহীনা। কিন্তু ঘরের মধ্যে বসে থাকো, বর বাইরে তো কি হয়েছে, তুমি আরেকটা পুরুষকে ধরো, তোমার টেকনিক অ্যাপ্লাই করো, তোমার যেটা লাগবে সেটা তুমি সেই পুরুষকে বলো, একটা সুন্দর করে সেজেগুজে ফটো তোলো, ফটোটা হোয়াটসঅ্যাপে পাঠাও, কেমন লাগছে আমায়। মানে আমি বোঝাতে চাইছি, উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, মানে যেগুলো দেখতে পাচ্ছি, মানে যেগুলো ঘটছে ইউটিউবে, কত কী দেখতে পাচ্ছি। মানে কার কথা বলবো বলো তো? অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম, আমার নামটার না মনেই নেই, তোমার জানি না কী নামটা ভুলে গেছি। যাই হোক, ঘটনাটা বলছি তোমাদেরকে, কেমন লাগছে আমাকে। সে পুরুষ বলছে, হয়তো বলছে ভালো লাগছে, মানে এই শুরু হচ্ছে। তারপর আস্তে আস্তে ফোনে রিচার্জ নেই, ফোনে রিচার্জ করে নাও, টাকার দরকার, টাকা দাও, দরকার হলে যদি বলতে পারো যে আমার এটা খুব দরকার, আমার ভীষণ, পুরুষ না আমার ভীষণ মজে যায়। এই তো টেকনিকগুলো, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করলে তাহলে তুমি সতী সাবিত্রী একদম, আর যদি না করেছো তাহলে তুমি কলঙ্কিনী কুলোটা, যেটা টিনাকে এখন বলা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এই বড় মহা ভুলটা টিনা জীবনে করে ফেলেছে। সংসার ছেড়ে বেরিয়ে গেছে, সত্যি কথা সমাজের সামনে রেখেছে, এবং স্বামী যখন টিনার কথা মতো স্বামীর কাছ থেকে যখন অত্যাচারিত হয়েছে, বা স্বামীর সাথে বনিবনা হয়নি, ব্লা ব্লা যাই হোক না কেন, যা হয়েছে মনের মিল হয়নি, 5টা বছর অশান্তিতে কেটেছে, তখন একটা বন্ধু হিসেবে পেয়েছে। বন্ধু আমাদের সকলের থাকে, তাই তো? দাদা থাকে, আবার অনেকের তো আবার দাদাও থাকে। কিন্তু টিনার কেন কোনো ভাই আর দাদা থাকতে নেই আমি জানি না। টিনার কোনো বন্ধু থাকতে নেই, টিনার কোনো দাদা থাকতে নেই। আচ্ছা, কারোর দাদার রূপে কোনো বিশেষ বন্ধুও, মানে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে বলছি, দাদা রূপে অনেক বিশেষ বন্ধুও আছে দেখেছি, যাদের চ্যাটগুলো একদম স্বয়ং পূজনীয় দাদার মতো লাগে, একদম সে মায়ের পেট থেকে দাদা গো এরকম লাগে। কিন্তু টিনার ক্ষেত্রে এই ফোকলা ছেলেটা প্রেমিক হয়ে গেল কি করে? হ্যাঁ, ভালোবাসার লোক হয়ে গেল কি করে? আমি বুঝে উঠতে পারলাম না। সেটা কেন বন্ধু হলো না? সেটা কেন ভালো ফ্রেন্ড হতে পারলো না? একটা গুড ফ্রেন্ড হতেই পারে,
যে একটা পুরুষ বন্ধু তো কী হয়েছে, ছেলে বন্ধু থাকে না? এখন তো মেয়েদের কটা মেয়ে বন্ধু আছে, বেশি ছেলে বন্ধু। চায়ের দোকানে চা খেতে যাচ্ছে, চাটি মারছে, গল্প করছে, কান মুলে দিচ্ছে, চুল টানছে, মানে যা খুশি করছে। আরে ভাই, বন্ধু তো কত ভালো বন্ধু। আজকালকার যুগে মানুষ কত উন্নত হচ্ছে চিন্তাভাবনার দিক থেকে। আর এখন টিনাকে নিয়ে যারা কয়েকজন ভিডিও করছে দেখছি, যা নোংরা নোংরা কথা বলছে। তো আমার মনে হলো এই উদাহরণগুলো দেবার, কারণ ইউটিউবে যখন খুলি মাঝে মাঝে এরকম অনেক চ্যানেল আসে, তো সামনেই দেখতে পাই। এবার কোয়াটা চ্যানেলের নাম মনে রাখবো বলো না, ওই ঘটনাটা দেখে নিলাম, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই রকম টিনার কেন কোনো দাদা থাকতে পারে না? টিনার কেন কোনো ভাই হতে পারে না? কোনো ফ্রেন্ড হতে পারে না? তাই না? সেই সাইয়া, তারপরে কী সব ল্যাটা মাছ, তারপরে সব কী সব এইসব হয়ে যায় কেন গো? আমি বুঝে উঠতে পারি না, তাই না? এবার ঘটনা হচ্ছে এটা যে স্বামী, তাই তো, স্বামী হচ্ছে এমনই একটা ব্যাপার যে স্বামী যাই করুক না কেন, স্বামীর সংসারে মুখ গুজে পড়ে থাকতে হবে। স্বামী যত ভুল করুক, স্বামী যাই করুক, মারধর করুক, বনিবনা হচ্ছে না। কারণ কেন না, বাবা মা তুলে দিয়ে গেছে স্বামীর হাতে। অতএব তুমি ওখানেই খাও, ওখানেই পড়ো, ওখানেই থাকো, মার খাও ওখানে, গালাগাল খাও ওখানে, যা খুশি খাও ওখানে, আবার ওখানেই মরো। মরা দেহটা ওখান থেকেই বেরোবে এবং ওখানকার শ্মশানেই দাহ হবে। এমনকি মায়ের বাড়ির শ্মশানেও দাহ হবে না, তাই তো? এটা হচ্ছে বিরাট বড় নিয়ম। এটা নাকি 2024। হ্যাঁ, বাপরে বাপ, শুনলে হাসি পায় না? অথচ 2024-এ কিন্তু সে আগেকার দিনের মতো চুলে খোপা হয় না, হেয়ার স্ট্রেট হয়, তারপর বাটারফ্লাই কাট হয়, তারপরে স্ট্রেপ কাট হয়, তারপর কত রকম। এখন তো আবার তোমার ওই ছোটো 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 বলো না, বয় কাট, বব কাট, কত কি কাট আছে, সব কাট হয়, হেয়ার কাট হয় ভালো ভালো, তাই না? হাইলাইট হয়, সব কিছু হয়। কিন্তু 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 চিন্তাভাবনাটা সেই জায়গাতেই পড়ে আছে। কোন জায়গায় না, বরের বাড়িতে থ্যাতো ছেঁচো যা হোক করো, কিন্তু বরের বাড়ি ছেড়ে বেরিয়ে আসা যাবে না। পতি দেবতা হচ্ছে শ্রেষ্ঠ দেবতা। পতি তোমায় একবারে, মানে কি বলবো, একবারে খারাপ ভাষা তো বলতে পারছি না, মানে তোমায় ছিঁচে দিক, পিষে দিক, দোলে দিক, দলাই মলাই করে দিক, কিন্তু পতির পায়ের জলই তোমাকে ধুয়ে ধুয়ে খেতে হবে, তাই তো? কিন্তু কিছু কিছু মহিলা এখন খুব চালাক হয়ে গেছে, জানো তো? লুকিয়ে লুকিয়ে, পতি আসে না তো কি হয়েছে, স্বামী আছে না তো কি হয়েছে, বিশেষ বন্ধু, বিশেষ দাদা, ইউটিউবে এরকম কত ঘটনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউটিউবে দেখতে পাচ্ছি বলেই তো তোমাদের সাথে আলোচনা করছি, এরকম আছে। কিন্তু টিনার কষ্ট দুঃখ হলে, টিনার যদি কিছু দরকার লাগে, তখন টিনার যদি কোনো বন্ধু থাকে, তখন সেটা হয়ে যায় সাইয়া। কিন্তু কিছু কিছু মহিলার দেখেছি যাদের বর না থাকতে বিশেষ বন্ধুর কাছে হাত পাততে হয়, বা ফটো পাঠাতে হয়, বা একটু এগোতে হয়, এক ধাপ এগোতে হয়, তখন সেটা হয়ে যায় ভাইয়া। টিনার ক্ষেত্রে সাইয়া, কিছু মহিলার ক্ষেত্রে ভাইয়া। ওয়াই টেল মি ওয়াই, কেন, কিসের জন্য আমাকে একটু বলবে বন্ধুরা? এটা ভীষণ হাস্যকর, তাই না? সে কীরকম বলো তো, ওপর দিকে থু করলে নিজের গায়ে থুতু পড়ে, কী অবস্থা! বিশ্বাস করো, আজকে রুনাদি একটা ভিডিও, আজকে বোধহয় সকালের ভিডিওটায় বলছিল যে সমালোচনা করতে গেলে না, বিশ্বাস করো, একটা বেসিক এডুকেশন দরকার, শিক্ষাটা প্রচণ্ড পরিমাণ দরকার। সমালোচনা কিন্তু যে সে করতে পারে না, ওটা তো কলতলার ঝগড়া। কলতলায় সে মাছিটার চুলকে তুলে দিয়ে সেই কাঁই কাঁই করে, মানে একেবারে, আমি যদি বস্তি কালচার বলি না, বস্তির মানুষগুলোকেও ছোটো করা হবে। কারণ বস্তির মানুষগুলো না দিন এনে দিনকে ছেলে মেয়েদেরকে মানুষ করছে, প্রপার এডুকেশন দিচ্ছে, এবং তাদের বস্তির ছেলেমেয়েরাও না আইটি সেক্টরে চাকরি করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। হ্যাঁ গো বন্ধুরা, আমার নিজের চোখে দেখা এরকম বস্তিও কলকাতায় আছে। সেই বস্তিতে থাকে, আমারই একজন বান্ধবী ছিল, আইটি সেক্টরে চাকরি করছে। তো এই ঘটনাও ঘটে, পাকেও পদ্মফুল ফোটে, বিশ্বাস করো। কিন্তু পাকে পদ্মফুলের সাথে ডাল্লির যখন তুলনা করা হয় না, তখন আমার না ওই পদ্মের প্রতি যে টানটা ছিল, সেই পদ্মের প্রতি টানটা আমার চলে যায়। বিশ্বাস করো, আমার যেন পদ্মফুলটাও কেমন লাগে, মনে হয় দূর পাকেই তো ফোটে। কারণ জাতা মানুষের সঙ্গে যদি পদ্মফুলের তুলনা করে দেওয়া যায়, তাই না? পদ্মফুল কত স্বচ্ছ, মা দুর্গার পায়ে লাগে। এই জাতা জঘন্য কিছু কীটের সাথে যদি, নরকের কীটের সাথে যদি তুলনা করা হয়, তখন মনে হয় যে এই পদ্মফুলটার দিকে তাকাই, হাত দিই, বলো তো কত পবিত্র ফুল এটা। তাই মায়ের চরণেই ওটা থাক না, কি দরকার? একটু বুঝে শুনে ভিডিও করো, হ্যাঁ, যখন তোমরা করবে কেউ কেউ। যাই হোক, এবার আসল কথায় ফিরে আসি, যে টিনার জীবন বলে কিছু থাকতে নেই, টিনার খুশি বলে কিছু থাকতে নেই, তাই তো? সব খুশি অন্যান্য মহিলাদের থাকবে, যারা কন্ট্রোভার্সি করে, যারা সমালোচক। টিনা তো ব্লগার,
কোনো খুশি থাকতে নেই, কোনো সুখ থাকতে নেই। বুঝতে পেরেছো তো? ও বাবা, অনেক কিছু খিদে থাকে, তো সেই খিদে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থাকে, কিন্তু আবার কিছু কিছু ওই নোংরা টাইপের মহিলা আছে না, তাদের থাকে। কিন্তু এই খিদেটা আবার টিনার মধ্যে থাকতে নেই, জানো তো? এই খিদে আবার টিনার মধ্যে থাকতে নেই। বুঝতে পেরেছো তো? তাহলে টিনা হয়ে যান কলঙ্কিনী, ডাইনি, রাক্ষসী। বুঝতে পেরেছো তো? আর টিনা আবার এইসব খিদে টিদে না মিটিয়ে নিজের বাপের বাড়িতে থাকবে, সেটা খুব খারাপ। বুঝতে পেরেছো তো? বাপের বাড়িতে কেউ সহ্য করতে পারে না। সত্যি বুঝি, বাপের বাড়ি যদি টিনাকে সহ্য করতে না পারতো না, টিনার অমন বাবা মা দাদা বৌদি যদি না থাকতো না, টিনা অনেকদিন আগেই একদম ইন্দা ভোগম মা হয়ে যেত। সেটা আমরা খুব ভালো করে জানি। টিনা নিজেও লাইভে বসে বলেছে অমন বাপের বাড়ি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ঠিক আছে? যথেষ্ট মেয়েটাকে পাশে থাকে, যথেষ্ট সাপোর্ট করে। আর একটা মেয়ে, আমার তো মনে হয় যে ওই তো একটা ছোট বাড়ি, ওই বাড়িটার মধ্যে দাদা আছে, বৌদি আছে, অবশ্যই ভালোবাসার মানুষ সব থাকবে, কিন্তু ভাই নিজের টাকা যখন ইনকাম করছি তখন নিজের কেন একটা বাড়ি করব না? একটা পুরুষ মানুষ একটা মহিলাকে বিক্রি করে অট্টালিকা তুলে নিতে পারে, তাকে বেচে খেয়ে। তাহলে সেই মহিলাটা সে কেন দেখাতে পারে না যে আমি নিজের দমে, নিজের ব্লগিং করে আমি সেই টাকায় আমি নিজে বাড়ি কিনে দেখাবো, বা আমি ফ্ল্যাটে ভাড়া থাকি, বা আমি ফ্ল্যাট কিনি, যাই হোক ব্যাপার, হোয়াট এভার। তার নিজের স্বপ্ন পূরণ কেন করতে পারবে না? কিসের জন্য? কেন ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় না? আমার মনে হয় স্বপ্ন দেখাটা উচিত। স্বপ্ন দেখা উচিত, তবেই স্বপ্নটাকে বাস্তবায়িত করা যায়। অবভিয়াসলি তার সাথে পরিশ্রম দরকার। তবে এই কন্ট্রোভার্সির নামে, সো-কল কন্ট্রোভার্সির নামে, এর বাবাকে ওর সাথে, ওর মাকে ওর সাথে, ওর ছেলেকে ওর সাথে শুয়ে দিয়ে যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে, তাই না? সত্যিই তাই। এরা বোঝে কন্ট্রোভার্সির মানে কি? বোঝে না, তাই না? একদমই বোঝে না। এগুলোকে বলে নোংরামি। কন্ট্রোভার্সি করতে আসছে, এখানে বসে বসে কন্ট্রোভার্সি করতে আসছে। ভাই, হাস্য কৌতুক, হাসির পাত্র, বুঝতে পেরেছিস? হাসির পাত্র। লোকে দেখে খিল্লি ওড়ায়, হাসে। কি অবস্থা! নিজের ক্যারেক্টারটা আয়নার সামনে দেখলে বুঝতে পারা যাবে। কেউ পারবে যাতে একটা মহিলার নামে উল্টোপাল্টা কথা বলে দিতে? কারুর ক্ষমতা আছে? কারুর ক্ষমতা নেই। নিজের চরিত্র থেকে দাগটা সোজা মেরুদণ্ড রেখে পরিষ্কার করে লোকের সামনে ক্লিয়ার করারও যার ক্ষমতা নেই, তার অন্য মহিলাকে নোংরা কথা বলে অন্য মহিলার চরিত্রকে কলঙ্কিত করার কোনো রাইট নেই। সিরিয়াসলি হাসবে। কীরকম বলো তো? সেই ডগিগুলো যেরকম তুলসী গাছ দেখলে হিসি করে দিয়ে চলে যায়, ঠিক সেই রকম অবস্থা। যে কেউ এসে ঠ্যাংটা তুলে দিয়ে চলে যাবে। এত আবার ফটফটানি, এত আবার বকবকানি। চা